2017 সালে আর্থসামাজিক সংস্কারের লক্ষ্যে ভিশন 2030 পরিকল্পনা হাতে নেয় সৌদি সরকার। এই পরিকল্পনার আওতায় দেশটির শিল্পে প্রবৃদ্ধি স্থানীয়ভাবে বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। সেগুলোর একটি সিনেমার প্রদর্শনীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। 6 বছর আগে 2018 সালে সৌদি আরবে চালু করা হয় সিনেমা হল। এরপর দেশটিতে দ্রুত সময়ের মধ্যে সিনেমা হল এবং সিনেমা প্রদর্শনী স্থান বৃদ্ধি পেয়েছে। নতুন করে সিনেমা হল খুলে দেওয়ার 6 বছর পূর্তি উদযাপন করেছে সৌদি সরকার। দেশটির সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে 66টি। এসব হলে রয়েছে 618টি পর্দা। 22টি শহর জুড়ে থাকা এসব সিনেমা হলে 63,300 আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত 6 বছরে সৌদিতে প্রায় 1900 সিনেমা প্রদর্শিত হয়েছে, যার মধ্যে 45টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে 3.7 বিলিয়ন রিয়াল। শুধুমাত্র গত বছর দেশটিতে 16,600 মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। সিনেমা প্রদর্শনের পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে সৌদি সরকার। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেমা উৎসব হয়। আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সৌদি। গবেষণা সংস্থা ওমদিয়া বলছে, যদি এভাবে সৌদি আরবে সিনেমার বাজার দিন দিন বাড়তে থাকে তাহলে 2025 সাল নাগাদ বিশ্বের 10ম সিনেমার বাজারে পরিণত হবে দেশটি। জানা গেছে সৌদি আরবে মুক্তির দিক থেকে এগিয়ে রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলোর সিনেমা। শুধু সিনেমায় নয়, বর্তমানে দেশটিতে নাচের অনুষ্ঠানও নিয়মিত হচ্ছে। গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। এছাড়া এই চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরির ফান্ড সহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার ধার উন্মোচন করে। সৌদি সরকার 5টি দেশে সৌদির ছবি প্রদর্শনীর একটি উদ্যোগ নিয়েছে। সৌদি ফিল্ম নাইট নামের এই প্রদর্শনীর আওতায় সৌদির ছবি দেখানো হবে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত এবং মেক্সিকোতে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।